ভারতের আম রপ্তানিতে অন্তত 15টি চালান যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। এটি ভারত যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পচনশীল পণ্যের এত বড় চালান বাতিলের ঘটনায় ভারতীয় রপ্তানিকারকরা প্রায় $5 লাখ ক্ষতির মুখে পড়েছেন। শুধু আর্থিক ক্ষতিই নয়, দুই দেশের মধ্যে নবগঠিত বাণিজ্য সম্পর্কেও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জানা গেছে, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো এবং আটলান্টা শহরের বিমানবন্দর থেকে আমের চালানগুলো ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর। তাদের দাবি, প্রক্রিয়াকরণ নথিপত্রে গড়মিল ছিল, যদিও পণ্যে কোনো পোকামাকড় পাওয়া যায়নি। টাইমস অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী আমগুলো 8 ও 9 মে মুম্বাইয়ের নির্দিষ্ট কেন্দ্রে বিকিরণ প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা হয়েছিল। বিকিরণ প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন ইউএসডিএ এর প্রতিনিধি, যিনি নিজেই ফর্ম যাচাই ও অনুমোদন করেছিলেন। তা সত্ত্বেও ইউএসডিএ পরে জানায়, পিপিকিউ 203 ফর্ম ভুলভাবে ইস্যু হয়েছে এবং এ কারণে চালান গ্রহণযোগ্য নয়। এক রপ্তানিকারক জানান, আমের চালান 9 থেকে 11 মে পর্যন্ত লস অ্যাঞ্জেলেসে আটকে ছিল, পরে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। আরেক রপ্তানিকারক ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন হওয়া সত্ত্বেও ওই কেন্দ্রের প্রশাসনিক ভুলের দায় আমাদের কাঁধে চাপছে। এই জটিলতার মাঝেই ভারত যুক্তরাষ্ট্র একটি নতুন বাণিজ্য চুক্তির পথে এগোচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত প্রায় শূন্য শুল্কের একটি প্রস্তাব দিয়েছে এবং এই চুক্তির প্রথম ধাপ আগামী কয়েক মাসের মধ্যেই বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে আম রপ্তানি ঘিরে সৃষ্ট এই জটিলতা দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য আলোচনায় নতুন প্রশ্ন তুলেছে।